মুসলমান ভাইরারে আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা টার্গেট দিয়েছেন, ওগো পয়গম্বর আপনার উম্মতদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার কথা বলেন। সমস্ত পয়গম্বরেরা এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে, এক আল্লাহর দিকে মানুষকে ডেকেছে। সমস্ত পয়গম্বর এই কথার ধ্বনি, এই কথার আওয়াজ সমস্ত উম্মতের কানের ভিতরে ঢুকায়া দিয়া বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হে আমার উম্মতেরা, তোমরা যদি একমাত্র আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিতে পারো, অন্য কাউকে যদি তোমরা সিজদা না দাও, এক আল্লাহর সিজদা দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিনিময়ে জান্নাত দান করবেন। এই টার্গেট নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরকে পাঠিয়েছেন। সমস্ত পয়গম্বরেরা পৃথিবীর জমিনে, সমস্ত পয়গম্বরেরা আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, মানুষকে তাওহীদের দিকে ডেকেছে, কালেমার পথের দিকে মানুষকে ডেকেছে, ইসলামের দিকে ডেকেছে। কিন্তু যখনই পয়গম্বররা যুগে যুগে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছে, তখনই তিনটা শক্তি পয়গম্বরদেরকে বাধা দিয়েছে। যখনই পয়গম্বররা এক আল্লাহর কথা বলেছেন, এক আল্লাহর ইবাদত করতে হবে, এই কথা যখন পয়গম্বররা বলছেন, তিনটা শক্তি পয়গম্বরদের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। কয়টা শক্তি? তিনটা শক্তি, তিনটা শত্রু পয়গম্বরদেরকে বাধা দিয়েছেন। এক নম্বরের শত্রু হলো পয়গম্বরদের, এক নম্বরের শত্রু ছিল যখনই পয়গম্বররা মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছে, তখনই পয়গম্বরদেরকে তিনটা শক্তি বাধা দিছে। এর ভিতরে এক নম্বরের শক্তি হলো রাষ্ট্র শক্তি। পয়গম্বররা যখনই কালেমার কথা বলছেন, পয়গম্বররা যখনই ইখলাসের কথা বলেছেন, পয়গম্বররা যখনই এক আল্লাহর হুকুমের কথা বলেছেন, তখনই রাষ্ট্র শক্তি সমস্ত পয়গম্বরকে বাধা দিয়েছে। এলে এক নম্বরের শক্তি রাষ্ট্র শক্তি পৃথিবীতে সর্বপ্রথম পয়গম্বরদেরকে বাধা প্রদান করছে। রাষ্ট্র শক্তি কেন বাধা দিল? রাষ্ট্র পয়গম্বরদেরকে ইসলাম প্রচার করতে দিবে না। কেন দিবে না এ কথা পরে বলবো। দুই নম্বরের শক্তি হলো ধনী, কোটিপতি, প্রভাবশালী নেতা আর কোটিপতিরা পয়গম্বরদেরকে বাধা দিয়েছে, দ্বীন প্রচার করতে নিষেধ করেছে। তিন নম্বরের শক্তি হলো ধর্মীয়, কায়েমি, স্বার্থবাদী শক্তি। এই শক্তি সবসময় ইসলাম এবং দ্বীনকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এক একটা করে আমরা আলোচনা করব। রাষ্ট্র শক্তি কেন বাধা দিল? পয়গম্বরেরা যখনই দুনিয়ার জমিনে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বরদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এই মিশন নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, পয়গম্বররা সমস্ত মানুষদেরকে বলেছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার আওয়াজ পয়গম্বররা যখনই দিয়েছে, রাষ্ট্র শক্তি প্রথম বাধা দিয়েছে, না এই দাওয়াত তুমি দিতে পারবে না, ইসলামের দিকে মানুষকে ডাকতে পারবা না, ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে পারবা না। কেননা ইসলামের দিকে মানুষকে যদি আহ্বান করো, এক আল্লাহর ইবাদত করতে বলো, তাহলে আমি যে এই পৃথিবীর ভিতরে রাজত্ব করতে চাই, আমি যে ক্ষমতা দেখাইতে চাই, এটা চলে যাবে। এই জন্য এক নম্বরের বাধা হয়ে দাঁড়িয়েছেন রাষ্ট্র। রাষ্ট্র শক্তি সমস্ত পয়গম্বরকে বাধা দিয়েছে, না খবরদার এই কালেমার দাওয়াত দেওয়া যাবে না। কারণ রাষ্ট্র শক্তি ভালো করে জানে, কাফেরেরা ভালো করে জানে যে মানুষকে যদি কালেমার পথে দাওয়াত দেওয়া হয়,
মানুষ যদি কালেমার জিকির শিখে যায়, মানুষ যদি ইসলামের দাওয়াত পেয়ে যায়, তাহলে এই ইসলাম, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কথা আর এক আল্লাহর হুকুমের কি পাওয়ার, এটা মুসলমান না জানলেও কাফেররা ঠিকই জানে যে কালেমার কি পরিমাণ পাওয়ার, কালেমার কি পরিমাণ পাওয়ার। এই জন্য তো আমরা কত কালেমার জিকির করি, কত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমাদের কিচ্ছু হয় না, কিছুই মনে হয় না। অথচ কাফেররা জানে এই কালেমার জিকির মানুষের অন্তরে ঢুকে গেলে এই মানুষ এক আল্লাহর গোলামি করবে, অন্য কারো গোলামি করবে না। এই জন্য কাফেররা কালেমার দাওয়াত যাতে মানুষের অন্তরের ভিতরে না ঢোকে, এই জন্য তারা বাধা প্রদান করেছে। কারণ আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এই কথা আমরা প্রকাশ্যে বলি, কিন্তু কালেমার ভিতরে শুধু এই অর্থই বহন করে তা নয়। কালেমা তো এ কথা বলে যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে ব্যক্তি এই কথার স্বীকৃতি দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এই কথার অর্থই তো কালেমা বহন করে। আর কাফেরেরা জানে যে আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ না থাকে, কোনো হুকুমদাতা না থাকে, কোনো বিধানদাতাই যদি না থাকে, তাহলে আমার রাজত্বও থাকবে না। এই জন্য মুসলমান ভাইরাই আমার, কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের ভিতরে পাঠাইলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর দাওয়াত নিয়ে জমিনের ভিতরে আসলেন, একমাত্র আল্লাহর একমাত্র কালেমার দাওয়াত যখন দিলেন, একত্ববাদের দাওয়াত যখন দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, ওগো পয়গম্বর মুসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। পয়গম্বর মুসা, আপনি এই কালেমার দাওয়াত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে বসে থাকবেন না, আপনি চলে যান ওই যে দরবার, ফিরআউনের দরবারে চলে যান। কেননা ফিরআউন বলেছেন আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমার উপর আর কোনো রব নাই। এই কথা যখন ফিরআউন বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, পয়গম্বর ওগো মুসা, আপনি ফিরআউনের কাছে যান, ফিরআউনকে গিয়ে বলেন, ফিরআউন তুমি যে বলেছো একমাত্র আমি কালেমার অধিকার রাখি, আমি আইন প্রণয়ন করি, আমি সংসদ বানাই, আমি সব কিছু করি, আমি ছাড়া তো দ্বিতীয় কোনো ইলাহ নাই, এটা তো আমি জানি না। এই কথা পয়গম্বর মুসাকে বলে, পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা ফিরআউনের কাছে যাওয়ার জন্য বললেন। আল্লাহর পয়গম্বর মুসা চলে গেল ফিরআউনের দরবারে, গিয়ে ফিরআউনকে ডাকতে বলল, ফিরআউন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত দূত পয়গম্বর মুসা ফিরআউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিলেন। বললেন, ও মুসা, তুমি যেই কালেমা পড়লা এই কালেমার অর্থ কি, এই কালেমার মানে কি আমাকে বলো। পয়গম্বর মুসা বললেন, এই কালেমার অর্থ খুবই সহজ, খুবই সরল। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না, দ্বিতীয় কোনো ইলার ইবাদত করা যাবে না, সেজদা একমাত্র আল্লাহ তাআলাকে দিতে হবে, হুকুম একমাত্র আল্লাহ তাআলার হবে, অন্য কারো হুকুম মানা যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না, দাসত্ব একমাত্র আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের করতে হবে, অন্য কারো করা যাবে না। এই কথা নিয়ে চলে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরআউন রাগে চেহারা পরিবর্তন, বলল, মুসা তুমি যে এই কালেমার দাওয়াত নিয়ে আসছো, এই কালেমা যদি মানুষ শোনে তাহলে আমার কিন্তু রাজত্ব থাকবে না, খবরদার যা বলছো আমার কাছে এই কালেমা অন্য কারো কাছে কিন্তু বলবা না।
এই দাওয়াত আর কাউকে কিন্তু দিবা না। কারণ ফেরাউন জানে যে যদি মানুষ এক আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে যায় তাহলে আমি ফেরাউনের রাজত্ব চলে যাবে, ফেরাউনের রাজত্ব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা উম্মত, পুরা জাতি নাফরমান, সেই জাতির কাছে না পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। পয়গম্বর, আপনি ফেরাউনের কাছে যান, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউন বাড়াবাড়ি করেছে, আপনি চলে যান ফেরাউনের কাছে। গোটা জাতি নাফরমান, গোটা জাতি কাফের, আল্লাহ তাআলা পাঠাইলেন ফেরাউনের কাছে। কারণ ফেরাউন রাষ্ট্রপ্রধান, ফেরাউন প্রধানমন্ত্রী। ফেরাউন যদি ভালো হয়ে যায় পুরা রাষ্ট্র ভালো, রাষ্ট্রের প্রধান যদি ভালো হয়ে যায় পুরা রাষ্ট্র এমনি ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে আদেশ করেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। গোরা জাতির কাছে যাওয়ার দরকার নাই, জাতি তো পরে, আপনি আগে ফেরাউনের কাছে যান। এই বেটা ভালো তো রাষ্ট্র ভালো, রাষ্ট্রপ্রধান ভালো তো রাষ্ট্র ভালো। দেখেন নাই, রাষ্ট্রপ্রধান যদি খারাপ হয় রাষ্ট্রের 12টা বাজায়া দেয়, এই যে আমরা দেখেছি। আর রাষ্ট্রপ্রধান যদি ভালো হয় তাহলে উম্মত ভালো হয়ে যায়। রিসেপ তাইয়েপ এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, আফগানিস্তানের প্রেসিডেন্ট, তাকায়া দেখেন তাদের অবস্থা। রাষ্ট্রপ্রধান ভালো, সমস্ত উম্মত ভালো। রাষ্ট্রপ্রধান খারাপ, পুরা রাষ্ট্রই খারাপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বললেন, মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। কাউকে দাওয়াত দিতে হবে না, আপনি আগে সর্বপ্রথম ফেরাউনের কাছে যান। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর মূসা ফেরাউনকে কালেমার পথে দাওয়াত দিলেন, আল্লাহর ইবাদত করার কথা বললেন। ফেরাউন রাগ করে বলল, মূসা এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাও, কারণ এক আল্লাহর ইবাদত আমার পক্ষে করা তো সম্ভব না। আমার রাজ্যের ভিতরে যারা আছে তারাও কিন্তু এক আল্লাহর ইবাদত করবে না। আল্লাহর পয়গম্বর মূসা ফেরাউনের দরবার থেকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে ফিরে আসলেন। ফেরাউন দাওয়াত গ্রহণ করলো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে কষ্ট নিয়ে ফিরে আসলেন। আয়েশা পয়গম্বর একটা সমুদ্রের পাড়ে বসে বসে চিন্তা করতেছে, ফেরাউনকে দাওয়াত দিলাম কিন্তু ফেরাউন দাওয়াত গ্রহণ করলো না, ফেরাউন শুনলো না। উম্মতকে দাওয়াত দিলাম কিন্তু উম্মত ফেরাউনের কথা শুনে আমার কথা শুনে না। এদিকে ফেরাউন শুনতে পেয়েছে পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার রাষ্ট্রের ভিতরে এক আল্লাহর কালেমা প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর রুবুবিয়াতের স্বীকৃতি দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ফেরাউন পয়গম্বর মূসাকে লক্ষ্য করে বলল, মূসা কাজ কিন্তু ভালো হবে না, তুমি সাধারণ একজন মানুষ, আমার সাথে শত্রুতা করে কিন্তু টিকতে পারবা না। পয়গম্বর মূসা বলল, ফেরাউন তুমি আমাকে চেনো না, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত, আমার নাম হলো মূসা। ও ফেরাউন শুনে রেখো, আমি কালেমার দাওয়াত দেব, তুমি বাধা দিতে পারবা না। এ কথা হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন। ফেরাউন এবার রাগ করে সিদ্ধান্ত নিল যে মূসাকে হত্যা না করলে এই রাস্তা থেকে মূসা সরবে না। এজন্য ফেরাউন তার দল বল সমস্ত বাহিনী নিয়ে পয়গম্বর মূসা সমুদ্রের পাড়ে বসে দাওয়াতি প্ল্যান করতেছেন, কিভাবে উম্মতকে দাওয়াত দিবে, কিভাবে দাওয়াত দিলে ফলপ্রসূ হবে, মানুষ ইসলামের ছায়াতলে আসবে, এই চিন্তা ফিকির করতেছে। এদিক থেকে পয়গম্বর মূসাকে ফেরাউন তার সৈন্য বাহিনী নিয়ে
হামলা করার জন্য প্রস্তুত চলে আসলেন। পয়গম্বর মূসা সমুদ্রের পাড়ে বসে ভাবতেছে। এমতো অবস্থায় পয়গম্বর মূসার পিছনে কিছু উম্মতেরা বসা ছিল। তারা পিছনের দিকে তাকিয়ে দেখে ফেরাউনের বাহিনী পয়গম্বর মূসা আলাইহিস সালামের পিছনে অপেক্ষা করে। তখন পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে যারা বসা ছিল উম্মতেরা বলল যে আমরা তো আজকে মনে হয় পাকড়াও হয়ে গেলাম, আজকে তো আমরা ধরা পড়ে গেলাম। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, পালাবার কোনো পথ নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সেখানে বসে পয়গম্বর মূসা বললেন যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনের তরজমার অর্থ বলছি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা বের করে দিবেন। সায়াহদি, আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাবেন, রাস্তা বের করে দিবেন। পয়গম্বর মূসা বললেন এটা হলো নবুয়তি ঈমান। পিছনে সশস্ত্র বাহিনী, শত শত বাহিনীর হাতে অস্ত্র, আর পয়গম্বর মূসা নিরস্ত্র, তার হাতে একটা লাঠি আছে। এই লাঠিটা নিয়েই সমুদ্রের পাড়ে বসে ঈমান কি পরিমাণ তাজা থাকলে বলতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা বের করে দিবেন। এটা হলো নবুয়তি ঈমান। এই ঈমান যখন আমাদের ভিতরে আসবে, শত মুসিবতের ভিতরে পড়ে মানুষ যখন বলবে আল্লাহ আছে, নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির, সাহায্যকারী একমাত্র আল্লাহ, দুনিয়ার কেউ সাহায্য করতে পারবে না। এই ঈমান যখন আমাদের হবে তখন আমাদের কপাল থেকেও দুঃখ দশা সব কিছু দূর হয়ে যাবে। এই নবুয়তি ঈমান আমাদের উপরে যাবে। পয়গম্বরদের ঈমান এত শক্ত ঈমান। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সাতটা দরজার অন্তর্মহলে তাকে অ্যাটাক করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক পথ দেখাবেন, আল্লাহর নাম স্মরণ করে যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের শক্তিতে সাতটা দরজা টাস টাস করে খুলে গেছে। এটা হলো নবুয়তি ঈমান। পয়গম্বর মূসা বসে বসে বললেন রব্বুল আলামিন, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, যাওয়ার কোনো সুযোগ নাই, কই যাব গো আল্লাহ, তুমি একমাত্র সাহায্যকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাকতে বললেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, পয়গম্বর আপনার ডান হাতের ভিতরে এটা কি? পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন এটা তো লাঠি। বলেন এই লাঠি দিয়ে আপনি সমুদ্রে আঘাত করেন। লাঠি দিয়ে পয়গম্বর মূসা সমুদ্রের পানিতে আঘাত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসার জন্য প্রয়োজন ছিল একটা রাস্তা, আল্লাহ তাআলা 12টি রাস্তা প্রস্তুত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা তার সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে পার হয়ে গেছেন। ফেরাউন যখন এই রাস্তা দিয়ে অগ্রসর হয়েছে পয়গম্বর মূসাকে ধরার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমুদ্রের ভিতরে চুবিয়ে ডুবিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছনার মৃত্যু দিয়েছেন। শুধু তাই নয়, এই লাঞ্ছনার মৃত্যু দিয়ে তাকে শুধু লাঞ্ছনার মৃত্যু দেয় নাই, পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই ফেরাউনের লাশকে আল্লাহ পাক নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন। যারা মুমিন, যারা মুসলমান, তারা তার লাশ দেখে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত হবে এবং এই লাশ দেখে তারা টের পাবে যে পৃথিবীতে যারা জালেম ছিল তাদের পরিণাম যুগে যুগে এমনই হয়। এটা হলো রাষ্ট্রশক্তির বাধা। ইসলামের দাওয়াত যখনই মানুষ দিতে যায় রাষ্ট্রশক্তি প্রথমে বাধা হয়ে দাঁড়ায়। এটা বললাম মূসার কাহিনী। ছোট্ট করে আমরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীটা শুনি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন সময় পাঠিয়েছিলেন যেই সময়টা ছিল চতুর্দিকে মূর্তি পূজা। সবাই আল্লাহ ব্যতীত মূর্তির পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, আগুনের পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন। পাঠাইয়া বললেন পয়গম্বর আপনি চলে যান
নমরুদকে আগে আপনি একত্ববাদের দাওয়াত দেন, সাধারণ কাউকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, আগে নমরুদকে দাওয়াত দেন। মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ তাআলার কাছ থেকে আদেশপ্রাপ্ত হয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গেলেন, গিয়ে বললেন, নমরুদ, তুমি এক আল্লাহকে স্বীকৃতি দাও, এক আল্লাহর ধর্ম গ্রহণ করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার স্বীকৃতি তুমি দাও। তুমি যেই সমস্ত প্রভুর ইবাদত করো ওই সমস্ত প্রভুর ইবাদত ছেড়ে দাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। নমরুদ বলল, ইব্রাহিম, তুমি কিসের দাওয়াত আমাকে দিচ্ছ? বলে, আমি তো এমন জিনিসের দাওয়াত দিই যেই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া, আমার রব ছাড়া কেউ করতে পারে না। আমি তো ওই জিনিসের দাওয়াতটা তোমাদেরকে দিচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মালিক, আমার আল্লাহ তাআলা মৌতের মালিক, আমার আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আমি ওই মালিকের ইবাদত করার জন্য বলছি, অন্য কারো ইবাদত করা যাবে না। নমরুদ বলল, তোমার মালিক যেই জিনিসের মালিক, আমিও তো সেই জিনিসের মালিক। বলে, কিসের মালিক? বলে, আমি তো হায়াতের মালিক, আমিও তো মৌতের মালিক। নমরুদ এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম বলল, কি করে? বলে, দেখতে চাও প্রমাণ? যদি দেখতে চাও তাহলে দাঁড়াও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন। জেলখানার থেকে দুইটা কয়েদিকে নমরুদ ধরে নিয়ে আসলেন, এসে দাঁড় করায়া একজন দাঁড়ায় আছে, ওই ব্যক্তির পেটের ভিতরে নমরুদ ছুরি ঢুকায়া হত্যা করে বলল, এই দেখো, জীবিত ছিল এই লোকটাকে আমি এখন মেরে দিলাম, সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল, তাহলে আমি কিন্তু মৌতের মালিক। আরেকজন লোককে দাঁড় করাইল, দাঁড় করায়া বলল, এই যে দেখো, ছুরিটা পেটের কাছে নিয়ে তাকে ছেড়ে দিল, দিয়ে বলল, এই দেখো, আমিও তো হায়াতের মালিক, একজনকে মারলাম আর একজনকে ছেড়ে দিলাম, আমিও তো হায়াতের মালিক, আমিও তো মৌতের মালিক। তোমার আল্লাহ যেই জিনিসের মালিক, আমিও তো সেই জিনিসের মালিক। এই কথা বলার পর পয়গম্বর ইব্রাহিম বলল, আমার আল্লাহ তো, বন্ধুরা আমার, পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে নিয়ে সূর্য ডুবায়। তুমিও যদি সেই ক্ষমতা রাখো তাহলে তুমি আজকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া দাও। নমরুদ ধরা খেয়ে গেছে, নমরুদ আর পারে না, ধরা খেয়ে গেছে। কাফের তো। এবার নমরুদের মাথা গরম, নমরুদের মাথা গরম। যে প্রশ্ন করেছে পয়গম্বর ইব্রাহিম, নমরুদ আর উত্তর দিতে পারে না। এবার বলল যে, তুমি আমার রাজত্বের ভিতরে হাত দিয়েছো, তোমাকে আমি আমান রাখবো না, তোমাকে আমি আগুনে পোড়ানোর ব্যবস্থা করব। কালেমার দাওয়াত দিয়েছে, রাষ্ট্রশক্তি বাধা হয়ে দাঁড়িয়েছে। খবরদার, দাওয়াত দেওয়া যাবে না। পয়গম্বর ইব্রাহিমকে বলল, তোমাকে আমি আগুনে ফালাবো, আগুনে পোড়াবো। এই প্ল্যান করলো নমরুদ। অগ্নিকুণ্ডক জ্বালানো হলো। পয়গম্বর ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাবে সিদ্ধান্ত নিয়েছে। পয়গম্বর ইব্রাহিমকে আগুনে ফালানোর পূর্ব মুহূর্তে জিব্রাইল আমিন পয়গম্বর ইব্রাহিমকে বললেন, ওগো পয়গম্বর, আপনি যদি আমার কাছে সাহায্য চান, আপনাকে আমি সাহায্য করতে রাজি আছি। এই নমরুদের আগুন আমি পাখা দিয়ে, বাতাস দিয়ে নিভিয়ে দেব, আপনি আমার থেকে সাহায্য চান। নবুয়াতি ঈমান, পয়গম্বরদের ঈমান কেমন ঈমান হয়? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো ভাই জিব্রাইল, আমি তো এমন কোন প্রভুর ইবাদত করি না, এমন কোন মালিকের ইবাদত করি না যেই মালিক তার বান্দার দুঃখ দুর্দশা দেখে না, এমন কোন কানা প্রভুর ইবাদত আমি করি না। আমি যদি নমরুদের আগুনের ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই, এতে যদি আমার সৃষ্টিকর্তা, আমার মালিক আল্লাহ তাআলা খুশি হয়, আমি একবার নয়, দুইবার নয়, আমি 1000 বার করতে প্রস্তুত আছি। এটা হলো নবুয়াতি ঈমান।
পয়গম্বরদের ঈমান। এবার নমরুদ বলল, অগ্নিকুণ্ড জ্বালাও আর ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলা দাও। পয়গম্বর ইব্রাহিমকে নমরুদের অগ্নিকুণ্ডকের ভিতরে ফেলানো হলো, আগুনের ভিতরে ফেলানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দেন, নোটিশ জারি করে দিলেন, প্রজ্ঞাপন জারি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আগুন, পৃথিবীর শুরু লগ্ন থেকে তোমাকে একটা ধর্ম দিয়েছি, তুমি যা পাইবা জ্বালায়া ছারখার করে দিবা, তবে আজকে এই ধর্মের থেকে তোমাকে আমি সরে দিলাম। খবরদার আমার পয়গম্বর ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। এই নোটিশ আল্লাহ তাআলা আগুনের উপর জারি করে দিলেন। আগুন বলল, মালিক, তাহলে কি আমি ঠান্ডা হয়ে যাব? আমি কি নিভিয়ে যাব? আল্লাহ তাআলা বললেন, না, তুমি নিভিয়ে যাবে না, ঠান্ডা হবে না। কারণ ঠান্ডা হলে আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সর্দি লেগে যাবে। তুমি ঠান্ডা হবে না, বরং তুমি কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আমাদের ভাষায় আমরা বলতে পারি এয়ার কন্ডিশন। শীতও না, গরমও না। বেশি শীত হলে পয়গম্বরের ঠান্ডা লাগবে, আবার গরম হলে পয়গম্বর সইতে পারবে না, শরীর জ্বলবে। এই জন্য বললো তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, যখন যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে যাও। মুসলমান ভাইরারে আমার, এটা হলো নবুয়াতি ঈমান। আল্লাহর উপর ঈমান এনেছে পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করেছে। আমাদের ঈমান যদিও পয়গম্বরদের ঈমানের মতন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। পয়গম্বরকে বাধা দিয়েছে, দিন প্রচার করা যাবে না, দিনের কথা বলা যাবে না, ধর্মের কথা বলা যাবে না, এক আল্লাহর কথা বলা যাবে না, এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া যাবে না। এই কথা যখন নমরুদ বললেন, পয়গম্বর ইব্রাহিমের সাথে আচরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাইলেন, পেয়ে বললেন, ওগো নমরুদ, শুনে রেখো, আমি তোমাকে এমন শাস্তির সম্মুখীন করব, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তোমার শাস্তির আলোচনা করবে। নমরুদ পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে এমন শাস্তির সম্মুখীন করেছেন। হালকা করে আপনাদের শোনাইতে চাই, বিস্তারিত বলার সুযোগ নাই, কারণ আমাদের আরো দুইজনের ইতিহাস বাকি আছে। রাষ্ট্রশক্তির বাধা বলতেছি, ধনী ব্যক্তিরা ইসলামের শত্রুতা, ইসলামকে বাধা দিয়েছে, সেটা বলবো। এই জন্য সংক্ষিপ্ত করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে শাস্তি দেওয়ার চেষ্টা করলেন। নমরুদকে শাস্তি দিবেন সিদ্ধান্ত নিলেন, বললেন, নমরুদ, তুমি বহু বেড়েছ, বহু ক্ষতি করেছ দিন ইসলামের, এবার ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, এবার আর সুযোগ নাই। আমি এমন থাবা দিয়েছি, এই থাবার থেকে ছোটার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ধরলেন। কেমন ধরা ধরলেন? পৃথিবীর ইতিহাসে এমন ধরা আল্লাহ তাআলা কাউকে ধরে নাই। ছোট্ট একটা ল্যাংড়া মশা, চলতে পারে না এমন একটি ল্যাংড়া মশা। মাগরিবের সময় নমরুদ বসে আছে চেয়ারে, নাকের ভিতরে দিয়া একটা ল্যাংড়া মশা নমরুদের মগজের ভিতরে ঢুকছে, মাথার ভিতরে ঢুকছে। এবার মশা আল্লাহর হুকুমে নমরুদের মাথার ভিতরে, মগজের ভিতরে কুটকুট করে কামড়ায়। নমরুদের ভালো লাগে না, উম্মতদেরকে বলল, কি হয়ে গেল? আমার তো ভালো লাগে না, মাথার ভিতরে কেমন জানি ব্যথা করে। নমরুদ মাথার ভিতরে থাপড়ায়, গালের ভিতরে চড়ায়, চেহারা লাল হয়ে গেছে। গালের ভিতরে, চেহারার ভিতরে, মাথার ভিতরে থাপড়ায়, লাল হয়ে গেছে। এবার নমরুদ রাগ করে পাশে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে মাথার ভিতরে আঘাত করছে। লাঠি দিয়ে আঘাত করছে তো সঙ্গে সঙ্গে মশা চুপ, আর মশা নড়েও না, চড়েও না। নমরুদ বলে, এই তো ওষুধ পাইছি, মহা ওষুধ। সাংঘাতিক কারবার, লাঠির বাড়ি মাথায় দিলে
মাথা শান্ত। এবার নমরুদ নিজে নিজে ধীরে ধীরে লাঠি দিয়ে মাথার ভিতরে পিটায়। মশার শান্ত থাকে না, মাথাতে পিটাইতে পিটাইতে মাথা রক্তাক্ত হয়ে গেছে। নমরুদের মাথার শান্ত হয় না। এবার রাগ করে নমরুদ পাশে যে আছে চাকর নৌকর গোলাম তাদেরকে বলতেছে, আমার মাথার ভিতরে আমি পারতেছি না, তোরা একটু মাথার ভিতরে পিটা। মাথার ভিতরে যত বাড়ি জোরে দেয় তত মশা চুপ। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পয়গম্বরের সাথে শত্রুতা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিচ্ছে। এবার নমরুদ বলল, আবার মাথার ভিতরে বাড়ি মারো, জোরে জোরে পিটাও, যত জোরে বাড়ি দেয় তত ভালো লাগে। মাথার ভিতরে পিটাইতে পিটাইতে এক চাকরকে বলছে, কিরে তোর হাতে কি শক্তি নাই? চাকর রাগ করে পায়ে থেকে খরমের জুতা, আমরা তো এখন বার্মিসার চামড়ার জুতা পরি, তৎকালীন খরমের জুতা ছিল কাঠের জুতা। এক চাকর রাগ করে পা থেকে কাঠের জুতা তাটিয়ে নমরুদের মাথার ভিতরে এত জোরে বাড়ি দিছে, সঙ্গে সঙ্গে নমরুদ খতম। নমরুদের খেল খতম। এবার ল্যাংড়া মশা নমরুদের নাক থেকে বের হয়ে আকাশে উড়াল দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে যত বেশি বাড়ে আমার পয়গম্বরকে আগুনে দেওয়ার চেষ্টা করেছ, আমি তোমাকে ছোট্ট একটা জিনিস, একমাত্র ছোট্ট একটা জিনিস, লাশাই যার কোনো অস্তিত্ব নাই, মশা, সেই মশা দিয়ে আমি তোমাকে শাস্তি দিলাম। এটা হলো যুগে যুগে আল্লাহর রাসূলরা নবীরা দাওয়াত দিয়েছেন, আর রাষ্ট্র শক্তি তাদেরকে বাধা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এবার আসুন সব নবীর ইতিহাস বলতে যাব না, প্রধান বক্তা এসে যাবে। এবার আসুন আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইসলামের দিকে মানুষকে কিভাবে আহ্বান করেছেন, কি বলে ডেকেছেন, আর আমার পয়গম্বরের বিরোধিতা কারা করেছে, তাদের পরিণতি কি হয়েছে, ছোট্ট করে আপনাদের সামনে আমি ইতিহাসটা তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে নবুয়ত দিলেন। 40 বছর বয়স পূর্ণ হয়ে গেল। পয়গম্বরকে বললেন, পয়গম্বর ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওগো পয়গম্বর সময় এসেছে, এখন আর আপনি বসে থাকবেন না। হাবিব, বসে থাকার সময় নাই, বসে থাকার সুযোগ নাই। আপনার নিকটতম আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তাদেরকে আপনি ইসলামের পথে আহ্বান করুন, ইসলামের দিকে ডাকুন। ওগো পয়গম্বর আর বসে থাকবেন না। এই ঘোষণা পাওয়ার পর আল্লাহর পয়গম্বর সাফা মারওয়া পাহাড়ে উঠলেন। জাবালে আবি কুবাইস কিতাবের ভিতরে আসছে, পয়গম্বর জাবালে আবি কুবাইসে উঠলেন। সাফা মারওয়া পাহাড়ে পয়গম্বর উঠে মক্কাবাসীদেরকে ডাকলেন, আহ্বান করলেন। মক্কাবাসীরা একজন আরেকজনকে কয়, কে ডাকে কে ডাকে? বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ডাক দিয়েছে, চলো আর বসে থাকা যাবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী মক্কার প্রত্যেকটা মানুষের কানের ভিতরে পৌঁছে গেছে। যাওয়ার পরে মক্কার সমস্ত মানুষ বলে, কে ডাকে? বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ডাকে। বলে ঘরে বসে থাকা যাবে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ প্রত্যেকটা মানুষের কাছে এত প্রিয় যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে পরিমাণ প্রিয়, নিজের আপন সন্তান ওই পরিমাণ প্রিয় না। মক্কার ভিতরে মা বাবা সন্তানকে বিশ্বাস করে না, সন্তান মা বাবাকে বিশ্বাস করে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার প্রত্যেকটা মানুষ এ পরিমাণ বিশ্বাস করে। বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আওয়াজ দিছে, আর থাকা যাবে না, চলো আমরা সাফা পাহাড়ের পদদেশে যাই। মক্কার সমস্ত মানুষ জাবালে আবি কুবাইসের পদদেশে একত্রিত হলেন। আল্লাহর পয়গম্বর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার প্রতিবেশীরা, আমার আত্মীয় স্বজনরা, শুনে রেখো,
তোমরা আমাকে কি পরিমাণ বিশ্বাস করো? বলে তোমাকে যেই পরিমাণ বিশ্বাস করি এই পরিমাণ বিশ্বাস মক্কার একটা যুবককেও আমরা করি না, একমাত্র তোমাকেই বিশ্বাস করি, কারণ তুমি ছাড়া মক্কার জমিনে কোনো সত্যবাদী মানুষ নাই। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে একটা কথা তোমাদেরকে বলতে চাই, এবার শুনবানি। বলে কি কথা বলতে চাও? বলল যে আমি যদি বলি পাহাড়ের অপর পৃষ্ঠে কিছু লোক তোমাদেরকে মারার জন্য, আক্রমণ করার জন্য প্রস্তুত, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার সমস্ত মানুষ বলল, কেন বিশ্বাস করব না? কারণ তুমি তো জীবনে একদিনও মিথ্যা কথা বলো নাই, তোমার কথা অবশ্যই বিশ্বাস করব। বলে তাহলে আমার কথা যদি বিশ্বাস করো, একটা কথা বলতে চাই, আজ থেকে তোমরা যেই সমস্ত জিনিসের পূজা করতা ওই সমস্ত জিনিসের পূজা করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, পূজা একমাত্র আল্লাহর করতে হবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আর কারো ইবাদত করা যাবে না, গাছের পূজা চলবে না, মাছের পূজা চলবে না, আগুনের পূজা চলবে না, কোনো বাবার পূজা চলবে না, কোনো ন্যাংটার পূজা চলবে না, কোনো মাজারের পূজা চলবে না, কোনো বট গাছের পূজা চলবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। কোনো বাবা আর কোনো ল্যাংটার ইবাদত করা যাবে না। পয়গম্বর যখন এ কথা বললেন, মক্কার সমস্ত মানুষ মাথাগুলা নিচের দিকে দিল। এতক্ষণ ছিল আল আমিন, পয়গম্বরের নাম ছিল কি? আল আমিন। সবচেয়ে বিশ্বাসী ব্যক্তি ছিল আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। পয়গম্বর যখন এই কথা বললেন, সমস্ত মানুষ মাথা নিচের দিকে, একমাত্র ব্যক্তি মাথাটা উঠাইলেন। একমাত্র ব্যক্তি মাথা উঠাইয়া পয়গম্বরকে বললেন, মুহাম্মদ তুমি কি কথাটা বললা? বলে যে আমি যে কথাটা বললাম সেটা হলো আজ থেকে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এবার পয়গম্বর সর্বপ্রথম এ কথা বলার পরে আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম যে ব্যক্তি বিরোধী ছিল সেই ব্যক্তিটা হলো আল্লাহর পয়গম্বরের ঘরের মানুষ, আপন মানুষ, আবু লাহাব। আবু লাহাব এবার একটা পাথর সেখান থেকে উঁচা করে দাঁড়ায়া বলল, মুহাম্মদ তুমি কি এই কারণে আমাদেরকে এখানে একত্রিত করেছো? তাব্বান লাকা আলিহাজা জামাতানা, তুমি কি আমাদের এই কারণে এখানে একত্রিত করেছো? তুমি ধ্বংস হয়ে যাও, আমাদের মূল্যবান সময় তুমি নষ্ট করেছো। এই কথা সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের আপন চাচা আবু লাহাব যখন এই কথা বললেন, আল্লাহ রাসূলের চেহারাটা ছোট হয়ে গেল। কেমন ছোট? যে সাধারণ কোনো মানুষ বলে নাই, আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি আর আমার বিরোধিতা করলো, আমার আপন চাচা এই লোকটা আমার বিরোধিতা করলো, একটা পাথর নিয়ে নবীকে মারার জন্য চেষ্টা করলো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মনে বড় কষ্ট পাইলেন, ব্যথা পাইলেন। সেখান থেকে জাবালে আবি কুবাইস থেকে আল্লাহর পয়গম্বর চলে গেলেন, বাসার ভিতরে গেলেন। বাসার ভিতরে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর দু চোখ বেয়ে অশ্রু ছেড়ে দিলেন, পানি ঝরতেছে। আল্লাহর পয়গম্বর কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব কান্দেন না, ওগো পয়গম্বর কেন আপনি কান্না করেন? আল্লাহর পয়গম্বর বলে, ওগো মালিক আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার লালন পালনের জন্য একজন মুরব্বী ছিল আমার চাচা, আমার চাচাও দুনিয়াতে নাই, আমার মতো ইয়াতীমার কেউ নাই। ওগো আল্লাহ আমি ওই চাচাকে আমার বাবার মতন দেখতাম, আমার মা নাই, আমার চাচিকে আমি মার মতন মনে করতাম। ওই চাচা যখন আমার বিরুদ্ধে
দাঁড়ায়া যায়। ওই চাচি যখন আমারে পাগল বলে গালি দেয়, আমি আর সহ্য করতে পারি না। ওগো আসমানের মালিক আল্লাহ, আমি তো এই কারণে কান্না করি, আমি তো সহ্য করতে পারি না। দূরের মানুষ কষ্ট দিলে শোয়া যায়, ওগো আসমানের মালিক तमाम বিশ্বের পয়গম্বর করে পাঠিয়েছেন। মানুষেরা আমাকে পাথর মারে কষ্ট লাগে না, মানুষেরা আমাকে পাগল বলে কষ্ট লাগে না, কিন্তু আমার আপন চাচা আপন চাচি যখন পাগল বলে আমি সইতে পারি না। আল্লাহ বলে হাবিব কান্দেন না, আপনি কান্না করেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। ওগো পয়গম্বর মনে রাখবেন, আবু লাহাব আপনাকে মারার জন্য চেষ্টা করেছে, আপনাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে। ওগো পয়গম্বর মনে রাখবেন, ওই আবু লাহাবকে আমি অতি সত্বর শাস্তির সম্মুখীন করে দেব। পয়গম্বরকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে।